এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর আদি রুহু অর্থাৎ লতিফায়ে রুহুর সঠিক রুহানি আলম সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ দেহর মধ্যে বসবাসকৃত লতিফায়ে রুহুর সঠিক হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক দেশ এবং দুনিয়ার সমস্ত প্রকার মানব গোষ্ঠীর দেহর মধ্যে বসবাসকৃত লতিফায়ে রুহুর আলম হইল আলমে মালাকুত মোকামে, যে মোকামে বাইতুল মামুর অর্থাৎ আসল কাবা, যে কাবায় সেই মহান নবী পাক সালাতুস সালাম এবং মা ফাতেমা নামাজ পড়িতেন। এবং উক্ত আলমে আরো বহু কিছু গোষ্ঠী রয়েছে, যেমন উক্ত আলমে ইল্লিন এবং সিজ্জিল সহ সেই মহান আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টিতত্ত্বের বহু তথ্য লুকানো রয়েছে, যাহা মানব গোষ্ঠীর নিজ দেহকৃত রুহানি যোগাযোগে উপস্থিত হইয়া এই মানব গোষ্ঠী দেখার জন্য সঠিক সক্ষম হইতে পারে, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া আল ইমান বাইনাল খব ওয়ার রেজা, অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুস সালাম ইরশাদ ফরমায়া ইমান এমন এক বস্তু যা ভয় এবং ভরসার মাঝখানে উপস্থিত রয়েছে। একধার ইমানের একধারে হইল ভয় আর একধারে হইল ভরসা, ইয়ে মাঝখানে উপস্থিত রয়েছে। মানুষ যদি এই ইমানকে ঠিকভাবে স্থির করিতে পারে তখন এই সমস্ত আলমে বা বিভিন্ন রুহানি মোকামে সে অতিক্রম করতে পারে। কারণ এই হাদিসে সরকারে দু আলম ফরমায়া আল ইমান বাইনাল খব, খব মানে ভয়, ফের বলো ফরমায়া ওর রেজা, রেজা মানে ভরসা। এই ভয় আর ভরসার মানে মাঝখানে আমাদের প্রত্যেকের ইমান উপস্থিত, যে কারণে আমরা কোনো কাজ কোনো কর্ম অ্যাকুরেট ভাবে করতে পারি। কারণ কি, এই যে আমরা একটা ভয়ের মধ্যে রয়েছি না, কি জানি কি হবে, কি করি, কি হয়, এ একরকম বলতেছে সে আর একরকম বলতেছে, এই হলো সমস্যা, কথা বুঝলেন? যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনিও খোদ ইরশাদ ফরমায়া ওয়াসকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অর্থাৎ সূরা মুজাম্মেলের 8 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া তোমরা সবার সঙ্গে সম্পর্ক আলাদা করিয়া কেবল আমাকে স্মরণ করো, তখন মুক্তি লাভ হইবে, নচেত নয়। কাজেই তাহার উক্ত পবিত্র আয়াতের অর্থ কিন্তু তাহা মোটেও নহে যে পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ দুনিয়ার সমস্ত কার্যকর্ম পরিত্যাগ করিয়া দেওয়ানা সাজিয়া ঘুরে বেড়ানো। যেমন বর্তমান সময় তরিকাত জগতের মধ্যে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে তাল বাহানা করিয়া
তরিকাত জগতের কলঙ্ক সহ সেই মহান নবী পাক সালাতুসাল্লামের প্রত্যেক আহলে বায়েত গুণকে সঠিকভাবে অসম্মান করা হইতেছে বিভিন্ন তালবাহানার মাধ্যমে। আসলে তাহাদের এই যে তালবাহানা, তাহারা কোথায় পেয়েছে আর কোথার থেকে এইসব সংগ্রহ করেছে তাহারা জানে। অ্যাকচুয়ালি এই যে তাহাদের যে এই তালবাহানা, এটা কিন্তু মোটেও তরিকা না। তরিকা মানে হইল সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম মানে হইল কি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। অর্থাৎ আমাদের এই দেহর মধ্যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তাহার যে রুহু গুণকে তিনি প্রদান ফরমায়া, তাহাদেরকে বিভিন্ন গবেষণার মাধ্যমে রিসার্চ করিয়া বাহির করা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যাহার নাম হইল তরিকা। কিন্তু তাহার অর্থ এই নয় যে বিভিন্ন গান বাজনা নাচা গাওয়া বিভিন্ন তাল বাহানা এই সমস্ত করি এর মাধ্যমে যে এই রুহু প্রকাশ হইবে, কোনো সময়ের জন্য নয়। কারণ এই রুহুকে প্রকাশ করার জন্য রুহু যিনি প্রদান ফরমায়া, তিনি এই রুহুকে প্রকাশ করার জন্য বহু গাইড পাঠাইছে, আর এই গাইডের সঙ্গে এই গাইডিং মাস্টার পাঠাইছে। এই গাইড এবং গাইডিং মাস্টারদের যদি ঠিক সঠিক নিয়ম অনুযায়ী আমরা মতলব কি কয় এটারে গবেষণা রিসার্চ না করিয়া কেবল এই তালবাহানা করিয়ে আমরা নিজেরা একটা তরিকা বানাইয়ে যদি চলি, তো এটা কি বলা যায়? এটা তো সম্পূর্ণ মাতৃভাষায় ওই বলতে হয় যে একদম পুরাপুরি ভণ্ডামি ছাড়া আর কিছু না। এই ভণ্ডগিরি বলে এদেরকে, আর এদের কারণে তরিকাত জগতের মধ্যে বিশালভাবে কলঙ্ক, যে কলঙ্ক আসলে মানুষের সঙ্গে বলা যায় না। যদি কোনো সঠিক ব্যক্তিও এই তরিকাত জগতের মধ্যে কথা বলে, তা কি মানে 99% লোক ধারণা করে কি ওই তাল বাহানা করনে वाला, এইসব তাল বাহানাকারী কথাবার্তা এসব আমাদের পছন্দ হয়। আর এদের কারণে যারা অরিজিনাল কিছু ব্যক্তি শিক্ষিত মানুষ তারা বোঝে বা আল্লাহ রাসূলের বিশাল ভয়কারের সাধারণ ধর্মভীরু, তারাও কিন্তু এই তরিকার মধ্যে সামিল হচ্ছে না এই সমস্ত ব্যক্তিদের কারণ। এই যে তরিকার মধ্যে বিভিন্ন ভিগিশিগি যে সমস্ত কায়দা কাম চলতেছে, এইসব কথা তো কারোর সঙ্গে বলা যায় না। যারা জ্ঞানী সম্প্রদায় তারা তো অবশ্যই বুঝতে পারতেছে যে তারা কোথার থেকে কিভাবে এই তরিকাকে পরিচালনা করতেছে, যেটা প্রত্যেকে জানে। আর বর্তমান সময়ে তরিকাত জগতের অধিকাংশ জায়গায় এই সমস্ত কাজ কারবার বেশি দেখা যাচ্ছে, যে কারণে এখন তরিকাত জগৎটা একদম সম্পূর্ণরূপে বলা যায় যে মরে গেছে। যেটা হযরত হুজুর সৈয়দনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহি যে সময় প্রকাশ হয়েছিলেন, ওনার ওই সময় ইসলাম একদম মরে গেল। তো ওনার সহিংসিত কায়েম হওয়ার পরে ইসলামকে উনি জিন্দা ফরমায়া, আর ওই সাথে সাথে তরিকাও খাড়া করে দিয়ে। কিন্তু এখন ইসলাম তো কোন রকমের জিন্দা রয়েছে, না থাকার মধ্যে বানা, আর তরিকার জগৎটা একদম মরে গেছে। যে উনি যেটা খাড়া করে গেল এটা কিন্তু একদম আবার মানে শুয়ে পড়ছে, এর আর কোনো মানে হিসাব কিতাব মোটেও নেই। তাই এখন এর একটাই মাত্র নিয়ম হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে সেইভাবে আল্লাহ পাকের গাইড অনুযায়ী আর গাইডিং মাস্টারদের নিয়ম অনুযায়ী, অর্থাৎ যারা অরিজিনাল আহলে বায়েত তাহাদের ঠিক মতন পরামর্শ অনুযায়ী সাধনা সিদ্ধি মুরাকাবা মুশাহেদা অথবা তরিকাত জগতের যে নিয়ম কানুন আছে এগুলো যদি কোরআন হাদিস এবং নিজ দেহকৃত হিসাব অনুযায়ী চলতে পারে, তাহলে এই তরিকাত জগতের মধ্যে সিরাতাল মুস্তাকিমের হিসাব অনুসারে তরিকাপন্থী হওয়া যাবে। কারণ তরিকার মূল হিসাব কিতাব এখান থেকে আমাদের দিল থেকে শুরু হবে, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলা হয়। আজ কুরুনি আজ কুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন এই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তা আমরা জিকির করলে কি হবে? জিকির আল্লাহ নূর সৃষ্টি হবে, আর আল্লাহ ওখানতে তার নূরকে এখানে আমাদের জন্য রওনা করবে। এই দুই নূর যখন একসঙ্গে মিলে যাবে
দুইটা নূর যখন একসঙ্গে এরকম মিলে যাবে তখন এটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর এই রাস্তার মাধ্যমে আল্লাহর সঙ্গে দিদারে এলাহি আসিল, যে কারণে মাওলা কায়নাতকে সাহাবা একরাম মতলব জিজ্ঞাসা ফরমায়া যে মাওলা সিরাতাল মুস্তাকিম কি, তা উনি প্রকাশ্য জবাব দিয়া সিরাতাল মুস্তাকিম আমি। তখন সাহাবা একরাম ফের পাল্লা জিজ্ঞাসা করে, তো মাওলা ফের সিরাতাল মুস্তাকিম আপনি, তা হাবলিল ওয়ারিদ কি? তো উনি আসলে দেখা যে এরা তো আসলে কথাবার্তা বুঝবে না, আর এদের মধ্যে এই আধ্যাত্মিক এলেমও নেই, আর এরা না বোঝে কোরআন হাদিস সঠিকভাবে, এদের আমি যদি বুঝাই তারপরেও বুঝবে। তা উনি সোজা সোজা উত্তর দিয়েছে কি, ও আবলিল ওয়ারিদ তা আবলিল্লাহ তিনি, সিরাতাল মুস্তাকিমও তিনি। এখন এই কথা হুজুর পাকও ফরমায়। হুজুর পাকের কাছে যখন এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে, হাবলিল্লাহ সম্পর্কে সাহাবা একরাম প্রশ্ন করতেন, তখন উনি বলতো ওই মাওলা ও হজরত আলীকে হাবলিল্লাহ এবং সিরাতাল মুস্তাকিম জোড়া হয়, ও ওর সঙ্গে তোমরা সম্পর্ক করো, তোমরাও সিরাতাল মুস্তাকিম এবং হাবলিল্লাহ পেয়ে যাবে। এখন এই যে সিরাতাল মুস্তাকিমের যে হিসাব কিতাব, এটাকে সম্পূর্ণ আহলে বায়েতের উসিলার মাধ্যমে আমাদের হাসিল করতে হবে, না এতে নিজে নিজে কোনো কিচ্ছু হওয়া যাবে না। এখন এই রাস্তায় চলতে যাইয়া মানে অধিকাংশ মানুষ এইটারে সহজ মনে করে এই রাস্তার মধ্যে ঢুকে নেয়, কথা বলে গেছে। এবারে কিছুদিন এই রাস্তা চলার পরে দেখে এ তো বহুত কষ্টের রাস্তা, এই রাস্তায় চলা তো বিরাট কষ্ট, তখন ওরা কি করে, ওরা পিছিয়ে যায়। এইবার যাইয়ে ওরা এমন একটা প্রবলেমের মধ্যে মতলব রেডি হয়ে যায় বা উপস্থিত হয়ে যায় যে পিছিয়ে ওই ওই অন্য দলও যাইতে হইতে না সামনে এগিয়ে হইতেছে। তখন এরা নিজেরা একটা তরিকা অবলম্বন করে, আর যে তরিকা বর্তমান সময় দুনিয়ার মধ্যে অধিকাংশ জায়গায় চলতেছে তাদের ব্যক্তিগত মন গড়া তরিকা। এটা আসলে অ্যাকচুয়ালি তরিকা না, না এটাকে সিরাতাল মুস্তাকিম বলা হয়। এটা হইলো একমাত্র আমাদের নিজের ব্যক্তিগত ব্যবস্থা, কথা বোঝা গেছে। এইটা কোনো তরিকা না, না ধর্ম, না কিছু। নিজের মন গড়া সবকিছু করা, নিজের মন মতি, মনের হিসাব কিতাব অনুযায়ী। কিছু লোক তো গান বাজনা খুব করতেছে, কারণ ওর মাধ্যমে তাদের পয়সা কামাই আসছে। আমি কারো নাম ধরে বলতেছি না, এগুলো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। তারা শুধু পয়সা কামাই করার জন্য এই এই রাস্তার নাম দেয়, এটা বিরাট একটা বিজনেস খুলিয়ে ফিরেছে। যেমন কিছু আলেম সম্প্রদায় তারা ওয়াজ নসিহতের ব্যবসা চালু করে দিয়েছে, ঠিক তরিকার জগতের মধ্যে কিছু লোক ঠিক এই ধরনের একটা ব্যবসা শুরু করে। এরপরে কিছু লোক তো এই বিভিন্ন মাজারে, বিভিন্ন স্থানে, বিভিন্ন কায়দায় বাহানা করে বেড়াচ্ছে। এই জন্য এই রাস্তা সম্পর্কে কথা বলতে গেলে একদম এনার্জি থাকে না, কথা বুঝছেন। এখন এই রাস্তায় যদি কোনো ব্যক্তি চলতে চায়, এই রাস্তা হচ্ছে মানুষের একমাত্র মুক্তির রাস্তা। তো মুক্তির অর্থে এই নয় যে এই সমস্ত তালবাহানা করে মুক্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের যে গাইড এবং উনি যে সমস্ত গাইডিং পাঠিয়েছে, তাদের ঠিক মতন যদি হিসাব করে চলা যায়, তখনই আমরা মুক্তির আশা করা যাবে। কারণ সূরা কাফের মধ্যে আল্লাহ পাক খুদ ফরমায়া, ওয়ালা তুতে মানাক ফলনা কলবাহু আন যিকরিনা। সূরা কাফের 28 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে লেখা আছে, আপনারা দেখবেন যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে প্রত্যেক ব্যক্তিকে সতর্ক ফরমায়া যে যাহাদের দিল কিংবা কলব আমার জিকির হইতে গাফিল রয়েছে, তোমরা তাহাদের কোনো সময়ের জন্য পাইরাবি করিবা না। হুজুর ভাবে এই কথা ফরমায়, ইত্তাকু আলেমুল জাহেল আলেমুল লিসান ও জাহিলুল কলব, মানে জাহেল আলেম থেকে তোমরা অনেক দূরে থাকবা। তো এখানে সাহাবা একরাম জিজ্ঞেস করে, জাহেল আলেম, আলেম আবার জাহেল কিভাবে? উনি তখন পরিষ্কার খুলে খুলে বাতাই দিয়েছে, মানে ফরমাই দিয়েছে, জানাই দিয়েছে যে যারা মুখ জবানি লেসানকৃত এলেন, ইত্তাকু আলেমুল জাহেল, ওরাই যারা লেসানকৃত এলেম দ্বারাই এই মতলব ইসলামের কাজ করতেছে। আলেমু ওয়া জাহিলুল কলব, ইত্তাকু আলেমুল জাহেল ও আলেমুল লেসান ও জাহিলুল কলব, মানে এই লেসান, লেসান মানে জবান, এই লেসানকৃত এলেম দ্বারা যারা প্রচার করতেছে এরাই হচ্ছে জাহেল আলেম। কারণ কি?
এদের দিলের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাদের দিল বা কলবকে সম্পূর্ণরূপে জাহেল করিয়াছে, জাহেল বানাইতেছে। তারা আল্লাহর হাকিকত সম্পর্কে, হাকিকি এলেম সম্পর্কে কোনো খোঁজ খবর মোটেও রাখে না। এই হলো আসল মেন কথাবার্তা। যাই হোক, যদি এ ব্যাপারে কেউ আরো পরিষ্কার ভাবে জানিতে চায়, তাও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলি আমি, যদি কেউ জানিতে চায় তাদেরকে আরো জানাই দেওয়া হবে। এই রাস্তায় যদি কেউ চলিতে যায় তাদেরকে এই রাস্তায় চালানো হবে। আর কেউ না জানে সেটাও তার ব্যাপার, কেউ না শোনে সেটাও তার ব্যাপার, কেউ না চলে সেটাও তার ব্যাপার। আমার কথা হইলো হক কথা বলা এবং হক বস্তুকে জানা। এখন জানাচ্ছি, কেউ শুনলে শুনবে, কেউ জানলি জানবে, কেউ না শুনলে না শুনবে, কেউ মানলে মানবে, কেউ না মানলে না মানবে, এইটা আমার কিছু যায় আসে না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আরো কিছু আলোচনা সিরাতাল মুস্তাকিমের অন্যান্য বিষয় করা হইবে, একদম সম্পূর্ণ তরিকার হিসাব অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের হিসাব সহ, ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।